ভাবুন তো, আপনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মানুষদের একজন। লক্ষ লক্ষ মানুষ আপনাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে বিমানের রানওয়েতে। হঠাৎ একদিন আপনি আকাশের নীল সীমানায় ডানা মেললেন ইতিহাস গড়তে। ঠিক তখনই মাঝপথে হঠাৎ ভেসে এলো একটি অস্পষ্ট এবং ভয়ানক রেডিও বার্তা। বার্তাটি এমন ছিল, আমরা পৌঁছে গেছি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না, জ্বালানিও প্রায় শেষ। আর ঠিক এরপর থেকেই যেন আর কোনো শব্দ নেই। না পাওয়া গেল কোনো ধ্বংসাবশেষ, না পাওয়া গেল কোনো মানুষের মৃতদেহ। রহস্যময়ভাবে হাওয়ায় মিলিয়ে গেলেন সেই চালক, আর সাথে উধাও হয়ে গেল তার সাথে থাকা আস্ত একটি বিমান। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজ থেকে প্রায় 90 বছর আগে ঘটে যাওয়া এই ঘটনাটি কি শুধু একটি কাকতালীয় ঘটনা ছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির চরম কোনো গোপন ষড়যন্ত্র? আজ আমরা জানতে চলেছি অ্যামেলিয়া এয়ারহার্টের নিখোঁজ হওয়ার পেছনে এক ভয়ঙ্কর কঠিন সত্য। তো স্বাগতম আপনাকে অজানা মায়ালোকের নতুন আরেকটি এপিসোডে। গল্পের শুরু 1897 সালে যুক্তরাষ্ট্রের কানসাসে জন্ম নেন অ্যামেলিয়া এয়ারহার্ট। যে যুগে নারীদের ঘরের চার দেয়ালের মাঝে বন্দি থাকাই ছিল স্বাভাবিক নিয়ম, সেই যুগে এই মেয়েটি স্বপ্ন দেখতেন মেঘের উপর ভেসে বেড়ানোর। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ সাহসী আর বেপরোয়া। সালটি ছিল 1932 সাল। একদিন হঠাৎ করে চারদিকে তুমুল তোলপাড় পড়ে গেল যখন অ্যামেলিয়া একাকী একটি বিমানে চড়ে পুরো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ফেললেন এবং রাতারাতি বনে গেলেন বিশ্বের অন্যতম সেরা তারকা। কিন্তু এই ভয়ঙ্কর সফলতাও তার তৃষ্ণা মেটাতে পারেনি। তিনি চেয়েছিলেন এমন কিছু করতে যা মানব ইতিহাসে আর কোনো নারী, এমনকি কোনো পুরুষও করার সাহস পায়নি। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আস্ত পৃথিবীটাকে বিমান নিয়ে এক চক্কর দেবেন, যা ছিল এই যাবৎকালের অত্যন্ত এক ডেঞ্জারাস মিশন। 1937 সাল অ্যামেলিয়া প্রস্তুত করলেন তার স্বপ্নের বিমান লকহিড ইলেকট্রা। এই বিপজ্জনক মিশনে ঠিক তখনই তার সাথে নেভিগেটর হিসাবে যুক্ত হলেন অভিজ্ঞ ফ্রেড নুনান। যাত্রা শুরু প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে আফ্রিকা, ভারত হয়ে তারা একের পর এক মহাদেশ অতিক্রম করতে লাগলেন। সফলভাবে শেষ হয়ে গেল প্রায় 29,000 মাইল পথ। কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। তাদের পরবর্তী গন্তব্য ছিল প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত একটি ছোট্ট হাউল্যান্ড দ্বীপ। বিশাল অতল সমুদ্রের মাঝে মাত্র 2 কিলোমিটারে এই ছোট দ্বীপটিকে খুঁজে পাওয়াই ছিল যেন খড়ের গাদায় সূচ খোঁজার মতোই এক অসম্ভব মিশন। 2 জুলাই 1937 নিউ গিনি থেকে উড়াল দিল তাদের বিমান। সেই দিন আকাশের অবস্থা ছিল অত্যন্ত খারাপ। সমুদ্রের নিচে থাকা মার্কিন জাহাজ ইটাস্কা তাদের রেডিও বার্তা রিসিভ করার জন্য অপেক্ষা করছিল। দেখতে দেখতে সকাল 7:42 হঠাৎ করে রেডিওতে ভেসে এলো অ্যামেলিয়ার একটি অস্থির কণ্ঠ। আমরা কোনো দ্বীপ দেখতে পাচ্ছি না, জ্বালানিও কমে আসছে। তারপর সকাল 8:43 শেষবারের মতো বিকুলভাবে ডেকে উঠলেন অ্যামেলিয়া, আমরা একদম লাইনে আছি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না, জ্বালানিও শেষ হয়ে আসছে, আমরা উঠছি। হঠাৎ করে রেডিও চ্যানেল সম্পূর্ণ নীরব হয়ে গেল। জাহাজের নাবিকরা বারবার সিগন্যাল পাঠাতে লাগলো, কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর আসেনি। খবরটি ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়ে গেল পুরো বিশ্বে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নির্দেশে শুরু হলো মানব ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এক সার্চ অপারেশন। ডজন ডজন যুদ্ধজাহাজ, শত শত বিমান এবং হাজার হাজার সৈন্য মিলে রাত দিন চষে ফেলল প্রশান্ত মহাসাগরের লাখ লাখ বর্গ কিলোমিটার এলাকা। কিন্তু ফলাফল একদম শূন্যের কোঠায়। না মিলল বিমানের কোনো ডানা, না মিলল লাইফ জ্যাকেট, না পাওয়া গেল কোনো মানুষের চিহ্ন। অ্যামেলিয়া এবং ফ্রেড নুনান যেন আক্ষরিক অর্থেই মাঝ আকাশ থেকে গায়েব হয়ে গেল। আজও বিশ্বখ্যাত গবেষক ও বিজ্ঞানীদের কাছে এই নিখোঁজ সংবাদটি একটি গভীর ধাঁধা হয়ে দাঁড়িয়ে আছে। অনেক খোঁজাখুঁজি এবং গবেষণার পর প্রায় 3টি তথ্য তারা বের করতে পেরেছিলেন। নম্বর 1, ট্র্যাজিক ক্র্যাশ। অধিকাংশ বিজ্ঞান ও এভিয়েশন বিশেষজ্ঞদের মতে হাউল্যান্ড দ্বীপটি খুঁজে না পাওয়ার ফলে মাঝ সমুদ্রের জ্বালানি ফুরিয়ে যায় বিমানটির। ফলে বিমানটি সোজা আছড়ে পড়ে অতল প্রশান্ত মহাসাগরের বুকে। তার ঠিক কয়েক ঘন্টার পরেই কয়েক হাজার ফুট জলের নিচে তলিয়ে যায় বিমানটি। নম্বর 2, দ্য ক্র্যাশওয়ে থিওরি। কিছু গবেষকদের দাবি অ্যামেলিয়া সমুদ্রের মাঝে নিকোমারোরো নামের একটি নির্জন প্রবাল দ্বীপে জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছিলেন।
1997 সালে এই দ্বীপে একটি নারী কঙ্কাল এবং 1930 সালে কসমেটিক্সের কোটা এবং প্লেনের কিছু অ্যালুমিনিয়ামের টুকরো সেখানে পাওয়া যায়। ধারণা করা হয় জনমানবহীন দ্বীপে ক্ষুধায় ও তৃষ্ণায় ছটফট করতে করতে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল এই বীর নারীর। নম্বর 3, দ্য স্পে থিওরি। সবচেয়ে বিস্ফোরক ষড়যন্ত্র তথ্যটি বলে এমিলিয়া নাকি মার্কিন সরকারের হয়ে গোপন কোনো গুপ্তচর মিশনে ছিলেন। ভুলবশত তিনি তৎকালীন শত্রুর দেশ জাপানের নিয়ন্ত্রিত এলাকায় অবতরণ করেন এবং জাপানি সেনারা তাদের বন্দী করে মৃত্যুদণ্ড দেয়। তবে এই দাবির কোনো শক্ত প্রমাণ আজ পর্যন্ত মেলেনি। আজ আধুনিক স্যাটেলাইট এসেছে, গভীর সমুদ্র তলদেশের ম্যাপ তৈরির প্রযুক্তিও এসেছে, কিন্তু আজ 90 বছর পার হয়ে গেলেও লকহিড ইলেকট্রা আর সেই সাহসী নারী পাইলটের রহস্য অজানাই রয়ে গেছে। তিনি কি সাগরের অতল গহ্বরে ঘুমিয়ে আছেন, নাকি কোনো এক নির্জন দ্বীপে প্রকৃতির নির্মমতার শিকার হয়েছিলেন? আপনার কি মনে হয় এমিলিয়ার সাথে আসলে ঠিক কী ঘটেছিল সেদিন? আপনার মতামতটি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান।